সুযোগে আমি একটু কথা বলি। আমি একটু আগেই মাননীয় প্রধানমন্ত্রীর ওখান থেকেই কথা বলে বের হলাম। উনি ডেকেছিলেন কথা বলতে আমাদের মন্ত্রণালয়ের কাজের খোঁজখবর তদারকি নেওয়ার জন্য এবং সর্বশেষ নির্দেশনা দেওয়ার জন্য। তো মূলত আমরা এখন কাজ করছি যে এই গত সরকারের বয়সটা বোধহয় কত 12 দিন না কয়দিন হলো? হ্যাঁ, 14 দিন হলো। 14 দিন, হ্যাঁ, হলিডে বাদ দিলে 12 দিন, সব মিলে 14 দিন। তো আমরা ইতিমধ্যেই ফ্যামিলি কার্ড প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা সেটার কাজ শুরু করেছি এবং পাইলট প্রজেক্টের মাধ্যমে এটা বন্টন শুরু হয়ে যাবে। আপনারা জানেন যে আমরা শুরুতে 2,500 টাকার মতো দিয়ে শুরু করব, এরপর এটা ধীরে 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 বাড়বে এবং এ বিষয়ে ইতিমধ্যেই আপনারা গণমাধ্যমে অনেক বেশি প্রচার করেছেন। আমরা চাই যে এটা একটা যুগান্তকারী পদক্ষেপ এবং ভবিষ্যতের যে কোনো সরকার যাতে এটাকে বহাল রাখে এবং এটা যেন কোনো একটা রাজনৈতিক প্রতিশ্রুতি আকারে কেউ না দেখে, এটা নারীর ক্ষমতায়ন আকারেই যাতে দেখে। সে কারণে আপনাদের প্রতি আমি একটা নৈতিক আহ্বান রাখলাম যে আপনারা এই নারীর ক্ষমতায়নের এই উদ্যোগটাকে এমনভাবে ঘরে 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 পৌঁছে দিবেন যে আপনাদের প্রচারিত সংবাদের মাধ্যমে এটা একটা আমাদের নারীদের এবং তথা আমাদের সকলের জন্যই এটা একটা প্রতিষ্ঠিত মৌলিক অধিকার হিসাবে যেন শিকড় গেড়ে বসতে পারে। এই জন্য আমি আপনাদের কাছে আহ্বান রাখলাম। আপনারা জানেন যে আমরা কৃষক কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমাদের মন্ত্রিসভার বৈঠকে এবং সেটার কাজও শুরু হয়েছে। আমরা অতি দ্রুত পাইলট প্রজেক্টের মাধ্যমে কৃষক কার্ড, স্মার্ট কৃষক কার্ডগুলি আমরা বন্টন করতে শুরু করব। আমরা কৃষি ঋণ মওকুফ করেছি 25শে ফেব্রুয়ারি পর্যন্ত। 10,000 টাকার কৃষি ঋণ গ্রহীতা সুদে মূলে সব মওকুফ হয়ে যাবে। 10,000 টাকা পর্যন্ত তার মওকুফ হয়ে যাবে এবং এ প্রসঙ্গে নিশ্চয়ই একথা মনে করিয়ে দিতে হয়, যেখানে লক্ষ লক্ষ কোটি টাকার ঋণ খেলাপিরা ঘুরে বেড়ায় এবং রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায়, সরকারের পৃষ্ঠপোষকতায় এইভাবে ব্যাংকের তহবিল তছরূপ করা হয়েছে, ঋণ খেলাপিরা এইভাবে রাজত্ব করে বেরিয়েছে। ঠিক তার বিপরীতে আমরা ক্ষমতায় এসেই আমাদের নেতা তারেক রহমান, দেশনায়ক তারেক রহমান, তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন যে কৃষকদের 10,000 টাকা পর্যন্ত ঋণ সুদে মূলে মওকুফ করা হবে 25শে ফেব্রুয়ারি পর্যন্ত। এবং এতে যে পরিমাণ টাকা আসে তাতে আমরা হিসাব করেছি যে এই মওকুফের ফলে যে প্রণোদনা তৈরি হবে, সেই প্রণোদনা আমাদের কৃষি অর্থনীতিকে বেগবান করবে এবং জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধি দিবে, যার ইমিডিয়েট বেনিফিটটা আমরা হয়তো এই মুহূর্তে দেখতে পাবো না, কিন্তু এর একটা সুদূর প্রসারী বেনিফিট জাতি পাবে। আপনারা জেনে আনন্দিত হবেন যে আমরা দেশের সমস্ত ইমাম, মুয়াজ্জিন এবং খাদেম সাহেবদেরকে আমরা ডাটাবেজের অধীনে আনব এবং তাদেরকেও আমরা একটা সম্মানী ভাতার অধীনে সংযুক্ত করব এবং আমরা চেষ্টা করছি ঈদের মধ্যেই এই প্রকল্পটাও আমরা শুরু করতে চাচ্ছি।